শীতকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের মুখ থেকে ধোঁয়া বেরোয়, কিন্তু শীতকাল ছাড়া অন্যান্য ঋতুতে কিন্তু আমাদের মুখ থেকে ধোঁয়া বেরোয় না। তাহলে শীতকালে যখন আমরা শুয়ে থাকি তখন কি আমাদের পেটের ভিতরে কেউ জল গরম করতে থাকে? না, এর আসল রহস্য থাকে শীতকালের টেম্পারেচারের মধ্যে। আসলে আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন এই নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ও কিছু পরিমাণ জলীয় বাষ্প বেরিয়ে আসে, এবং যাদের টেম্পারেচার আমাদের শরীরের টেম্পারেচারের সঙ্গে প্রায় সমান, এবং বাইরে শীতকালে টেম্পারেচার অনেকটা কম থাকে, ফলে শরীরের ভেতর থেকে বেরিয়ে আসা বেশি টেম্পারেচারের জলীয় বাষ্প ঠান্ডা বায়ুর সংস্পর্শে এলে শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, এবং অনেকগুলো জলকণা যখন একসঙ্গে থাকে তখন সেটাকে ধোঁয়ার মতো দেখায়। অনেকটা কেটলিতে যখন জল গরম করা হয় তখন আমরা কেটলির মুখ থেকে ধোঁয়া বেরোতে দেখি, আসলে ওটাও ধোঁয়া নয়, ওটাও ছোট ছোট জলকণা। কেটলিকে যখন গরম করা হয় কেটলির ভিতরে যে জল থাকে সে জলীয় বাষ্পে পরিণত হয়, এবং কেটলির মুখ দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখন অপেক্ষাকৃত ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে ছোট ছোট জলকণায় পরিণত হয়, যেগুলোকে আমরা ধোঁয়ার মতো মনে করি। আবার শীতকাল ছাড়া অন্যান্য ঋতুতে কিন্তু আমাদের মুখ থেকে ধোঁয়া বেরোয় না। আসলে শীত ছাড়া অন্যান্য ঋতুতে কিন্তু বাইরের টেম্পারেচার এতটা কম থাকে না, অর্থাৎ ঘনীভূত হওয়ার মতো টেম্পারেচার থাকে না। আমাদের শরীরের ভিতর থেকে যে জলীয় বাষ্প বেরিয়ে আসে সে কিন্তু ঠান্ডা বায়ু পায় না, ফলে ঘনীভূত হয়ে ধোঁয়ার আকার ধারণ করে না।